পবিত্র ঈদুল ফিতরের আর বাকি 2 দিন। ঈদকে ঘিরে সবার মুখে হাসি ফুটলেও হাসি ফুটবে না কাজী শাহজাহানের মুখে। কারণ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গত 1 মার্চ ট্রাফিক বিভাগের সড়ক নিয়ন্ত্রণের চাকরি হারালেন শাহজাহান। শাহজাহান রাজধানীর ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বরিশালের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। নিজের পড়াশোনার খরচ ও পরিবারের মুখে ঈদের হাসি ফোটাতে বাধ্য হয়ে রাইড শেয়ারিং এর পথ বেছে নিলেন তিনি। আগে আমি স্টুডেন্ট ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে দীর্ঘ 1.5 বছরের মতো নিয়োজিত ছিলাম নিউ মার্কেট জোনে। তো এখন দুর্ভাগ্যবশত আমাদের এই প্রজেক্টের মেয়াদ আছে আরও 6 মাস, কিন্তু এটার বাজেটের স্বল্পতার কারণে 6 মাস আগেই এটা শেষ হয়ে গেছে। তো হঠাৎ করে এরকমের একটা নোটিশ পাওয়াতে মানে আপনারা তো জানেনই যে স্টুডেন্ট যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে এরা ম্যাক্সিমাম গ্রাম এলাকা থেকে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের ব্যয়টা প্রতি মাসিক যে ব্যয়টা, ওই ব্যয়টা তাদের ইনকামের মাধ্যমেই আর কি চালিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমিও এমনই স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত থেকে আমার ব্যয়ভার বহন করতাম। তো এখন এইটা চলে যাওয়াতে মাঝে মাঝে এই রাইড শেয়ারিং করি। শাহজাহানের মতো 896 শিক্ষার্থীর চাকরি চলে যাওয়ায় পড়েছে বিপাকে। বর্তমানে বেকার আছি, বর্তমানে কোনো কিছুর সাথে আমরা সম্পৃক্ত না। একটা টিউশন ছিল, তো ওই ট্যাগ ট্রাফিক থাকার কারণে ওই টিউশনটা ছেড়ে দিয়েছি। তো বর্তমানে এখন টিউশনই করাচ্ছি না, বর্তমানে আর কি বেকার। এবং আমরা পড়াশোনার পাশাপাশি আমরা টিউশন করাইতাম। অনেক স্টুডেন্ট আছে যারা সবাই কম বেশি টিউশন করাইতো। তখন আমরা হঠাৎ করে এই দুর্যোগটা হওয়ার পরে আমরা কেউ কিন্তু কারো জীবনের কথা চিন্তা না করে যখন পুলিশরা এই কাস্টাডিতে ছিল না, তখন আমরা এসে রোদ বৃষ্টি মাথায় রেখে আমরা কিন্তু এখানে এসে পাক্কা 3 মাসের মতো আমরা কোনো স্যালারি কিন্তু প্রথম ব্যাচের ছেলেমেয়েরা পায় নাই। যখন এই স্যালারিটা পায় না তখন কিন্তু তারা নিঃস্বার্থভাবে এই দেশের জন্য তখন কাজ করছে। আচ্ছা, আমরা তো মূলত 5 তারিখের পরে যখন আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, তখন মূলত আমরা স্টুডেন্টরাই রাস্তার যে ট্রাফিক ব্যবস্থাপনাটা সেটা নিয়ন্ত্রণ করেছিলাম। পরবর্তীতে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের নজরে আসে। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমাদের বড় ভাই ঢাকা ইউনিভার্সিটির, উনি আমাদের একটা প্রজেক্ট পাস করে। সেই প্রজেক্টটা যে 4 ঘন্টা কাজের বিনিময়ে আমরা 504 টাকা করে পেতাম। তো এই বিষয়টা মূলত 1.5 বছর চলার পর গত ফেব্রুয়ারির 28 তারিখে প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। তো প্রজেক্টটা বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তেও আমরা জানতাম না যে এটা পরবর্তীতে লাস্টিং করবে না। 1 তারিখেই মূলত আমরা জানতে পারি যে আমাদের 1 তারিখ থেকে আর কোনো কাজ হবে না, আমরা মাঠে নামতে পারবো না, মাঠ পর্যায়ে কাজও করতে পারবো না, আমাদের বেতনও হবে না। এবং চাইলে কাজ করতে পারবো, তবে এই ক্ষেত্রে আমরা ডিএমপির কাছে জবাবদিহি চাইতে পারবো না। সেই ক্ষেত্রে ঈদকে সামনে রেখে আর কেউ ডিউটি করতে আগ্রহী হয় না। তো এই মুহূর্তে এসে হঠাৎ করেই এরকম একটা কাজ চলে যাওয়া, 4 ঘন্টার কাজের পরিবর্তে আমরা 504 টাকা করে যে পেতাম, পড়াশোনার জন্য অনেক বড় একটাই সাহায্য হতো এটা আমাদের জন্য। শুধুমাত্র আমার জন্যই না, এখানে এমনও অনেক ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনার পাশাপাশি এখান থেকে কিছুটা পার্সেন্টেজ তাদের পরিবারকেও দিত। তো এখন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা একটা অনিশ্চিত দিকে এখন পড়ে আছি। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যে যারা 5 তারিখের পরে এই কাজগুলো করেছে তাদের গুরুত্বটা বুঝে প্রয়োজনে যদি তারা কিছু প্রক্রিয়াও এখানে অ্যাড করতে চায়, প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে হলেও এই কাজটা যেন তারা কন্টিনিউ রাখে। কারণ এখানে 1000 ট্যাগের অনেক বড় একটা ভূমিকা পালন করে। এটার গুরুত্ব যেন সরকার বোঝে, এটাই আমাদের চাওয়া। তবে জানা গেছে রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় 1 মার্চ থেকে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না। গণমাধ্যমকে ডিএমপি জানিয়েছে সরকারের কাছে তারা অনুমতি ও বাজেট দুটিই চেয়েছিল, তবে সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ এবং অনুমতি কোনোটিই মেলেনি। তাই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে আবারও শিক্ষার্থীদের ডাকা হবে। সরকারের কাছে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ে নতুন বাজেট পাশ করে তাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে নেওয়া হোক।